খালদারে যে আগুন লেগেছিল সেখানে আপনারা কতটা সহযোগিতা করেছেন, কি কি দিয়েছেন? দেখুন, খালদারে যে দোকান, যারা মানে গরিব মানুষ তারা একটু ব্যবসা করে ওখানে খায়। তা যেহেতু খালের ধার, ওটা ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা, আমরা সেখানে ওদেরকে সেইভাবে দোকান করে ওখানে ওদের আবার বসবাস করে দিতে পারি না। আমাদের মাননীয় বিধায়ক মহাশয়, আমাদের 115 রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়, তিনি জানেন জনদরদি এবং গরিবের তিনি উপকার করে বেড়ান, মানে দিন রাত 24 ঘন্টায় তিনি এসে সেই দুঃখী মানুষদের বা পোড়া দোকানদারের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি তাদের হাতে 10,000 টাকা এবং আমি আমার পঞ্চায়েতের তরফ থেকে, আমি পঞ্চায়েতের তহবিল থেকেও আমি ওদেরকে 10,000 করে টাকা, মোট 20,000 টাকা কালকে আমরা দোকানদারদের হাতে তুলে দিয়েছি, তাতে যাতে তারা পুনরায় আবার তাদের ব্যবসাটা চালু করতে পারে, করে তাদের সংসারটা বাঁচাতে পারে। জ্যাংরা হাতিয়ারা এলাকা এককালে ডুবে যেত জলের মধ্যে, এখন প্রত্যেকটা গলি দেখছি উঁচু হয়ে যাচ্ছে, রাস্তাঘাট খুব উন্নত হচ্ছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির বাংলা। এটা মমতা ব্যানার্জি, আপনারা দেখেছেন যে উনি আমার পাড়া আমার সমাধানের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বুথে উনি 10 লক্ষ করে টাকা দিয়েছে। তার দরুন আমাদের প্রত্যেকটা এলাকা উঁচু হয়ে যাচ্ছে। আমার মনে হয় সামনের দিনে আর যে জলমগ্নটা হতো, আমার এই জ্যাংরা হাতিয়ারা নিচু অঞ্চল, খুবই নিচু অঞ্চল, কয়েকটা জায়গা বাদে প্রত্যেকটা জায়গায় আমরা প্রায় উঁচু করে নিয়ে এসেছি। কয়েকটা জায়গায় আছে, আমাদের একটা বড় খাল আছে আমার পাশেই, সুলঙ্গড়ি এবং 21 নম্বর ওয়ার্ডের মাঝখান থেকে একটা খাল আছে। এই খালটা একটু নিষ্কাশন করে দিতে বা এটা যদি আমাদের ঢালাই ড্রেনটা হয়ে যায় তাহলে আমাদের খুব উপকার হবে এবং এই জায়গার জলটাকে আমরা মনে হয় মুক্ত করতে পারবো বর্ষাকালে। তাপস চ্যাটার্জি আপনাদের মাথায় আছে এবং খুব কাজ করে আছে রাজারহাট গোপালপুরে, কি বলবেন? আবার 26 আবার তাপস চ্যাটার্জি। দেখুন, তাপস চ্যাটার্জি তো তাপস চ্যাটার্জি, তাপস চ্যাটার্জির বিকল্প কেউ হয় না, কোনো এমএলএ হয় না। এটা আমাদের কাছে গর্ব, রাজারহাট নিউটাউনবাসীর কাছে গর্ব তাপস চ্যাটার্জি। কেন, আমরা রাত্রিরেও গিয়ে দেখেছি তিনি মানুষের সমস্ত রকম মানুষের বিপদের আছেন। কার বই কিনতে পারছেন না, কে খেতে পারছে না, কে ওষুধ কিনতে পারছে না, কার অপারেশন হচ্ছে না, মানে সমস্ত দিক থেকে, কে চিকিৎসা করতে পারছে না, সব দিক থেকে তিনি সাহায্য করে যাচ্ছেন। তাই আমরা মনে করি যে আমাদের রাজারহাটে একটা বিধায়ক পেয়েছি। মানে বিধায়ক মানে আমাদের একটা ভয় ছিল, জড়তা ছিল যে তার সঙ্গে বুঝি কথা বলা যায় না, কিন্তু এই বিধায়ক মানুষের সঙ্গে মিশে যান, মানুষের কথা শোনেন, মানুষের উপকারে সবসময় আছেন। আমরা মনে করি যে 2026-এ আবার যদি আমাদের বিধায়ককে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি তাকে সুযোগ দেন, নিশ্চয়ই আমার রাজারহাট নিউটাউনের বাসীরা সকলে ওনাকে, গতবার উনি 50,000 ভোটে জিতেছিল, এবার ওনাকে আমরা 1 লক্ষ ভোটে জিতিয়ে নিয়ে আসবো।